সন্ধেবেলা আমরা নানা রকম চটপটা খাবার খেতে ভালোবাসি এবং বেশিরভাগ সময় সেগুলো দেখা যায় আনহেলদি হয়। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি হেলদি স্ন্যাক্স রেসিপি, যা বাচ্চা বুড়ো সবার জন্যই হেলদি এবং সবারই খেতে ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি বাটার কর্ন কাটলেটস। আমার চ্যানেলে আরও বেশ কিছু হেলদি রেসিপি আছে। আপনারা এই ভিডিওটি দেখে নেওয়ার পরে অবশ্যই আমার চ্যানেলটিকে আরও একবার সার্ভ করে নেবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। হেলদি কাটলেটটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ সুইট কর্ন। আমি সুইট কর্ন মিক্সির জারে দিয়ে খানিকটা আধ ভাঙা মতো করে পেস্ট করে নিলাম। পুরোপুরি ফাইন পেস্ট কিন্তু করবেন না। কর্নের আধ ভাঙা পেস্ট আমি একটা বড় বোলে ট্রান্সফার করে ওতে দিয়ে দিলাম 1 কাপ কুচনো বাঁধাকপি, ওর সাথে সাথে দিয়ে দিলাম 1/2 কাপ কুচনো পেঁয়াজ, 1/2 কাপ কুচনো টমেটো। এখানে আমি আমার পছন্দ মতো এবং অ্যাভেলেবেল সবজি দিয়েছি। আপনারা চাইলে গাজর, ক্যাপসিকাম ও অন্যান্য সবজি পছন্দ মতো দিতে পারেন। এর সাথে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের সেদ্ধ করা আলুটি আমি খোসা ছাড়িয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ মিক্সড হার্বসের পরিবর্তে আপনারা অরিগানো ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ গার্লিক পাউডারের পরিবর্তে আপনারা কুচনো গার্লিকও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিজ স্প্রেড। এখানে আমি চিজ স্প্রেডের পরিবর্তে কিন্তু প্রসেস চিজও দিতে পারতাম। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিজ স্প্রেড। এর সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মজারেলা চিজ বা পিৎজা চিজ। আমি এখানে 2 টেবিল চামচ পিৎজা চিজ দিলাম। দিয়ে দিলাম 1 বড় চামচ আমুল বাটার। এর সাথে দিয়ে দিলাম 1 কাপ ফ্রেশ ব্রেড ক্রাম্ব। এখানে ফ্রেশ ব্রেড ক্রাম্বের পরিবর্তে আপনারা ড্রাই বা প্রসেসড ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে কিন্তু চিজ স্কিপ করতে পারেন, কোনো রকম চিজ নাও ইউজ করতে পারেন। বা আমি এখানে বাচ্চাদের কথা ভেবে তৈরি করেছি, তাই আমি চিজ ইউজ করেছি। বড়দের জন্য তৈরি করলে আপনারা চিজ স্কিপ করতেই পারেন। আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে একটা কাটলেটের শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি রাউন্ড শেপের কাটলেট বানিয়ে নিচ্ছি। এই মিশ্রণ থেকে বেশ অনেকগুলো কাটলেট তৈরি করে আমি রেখে দিচ্ছি। কাটলেট তৈরি করার সময় হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কাটলেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে 2 টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে দিলাম। আপনারা মেল্টেড বাটারের পরিবর্তে সাধারণ অবস্থায় থাকা বাটারও ব্যবহার করতে পারেন। এবার আপনারা বাটারের পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। অবশ্যই যদি কারো কোনো রকম রেস্ট্রিকশন থাকে তাহলে বাটারের পরিবর্তে তারা সাদা তেল ব্যবহার করবেন, কিন্তু বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই বাটার দিয়ে করবেন, তাতে টেস্টটা দারুণ আসবে। মিডিয়াম ফ্লেমে বা কাটলেটগুলোকে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিচ্ছি। গরম গরম এই বাটার কর্ন কাটলেট খেতে কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে দুর্দান্ত লাগবে। বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে, এ ব্যাপারে আমার গ্যারেন্টি তো আছেই। এবং অবশ্যই আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তা তো বলার অপেক্ষা রাখেই না। আমার এই চ্যানেলটিকে ঘুরে দেখবেন, আরও নতুন নতুন রেসিপি আছে এবং অনেক হেলদি রেসিপিও আছে। সবগুলো রেসিপি কিন্তু অবশ্যই আপনারা চেক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধু পরিজন সকলের কাছে এই চ্যানেলটিকে শেয়ার করবেন, যাতে আমি আপনাদের কাছে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসতে পারি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে আরও বেশি সাপোর্ট করবেন, এই আশা নিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।
ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।